হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইস্তেকিম 39। তো আমি ইস্তেকিম আজকে চলে এসেছি গোকনা ব্রিজ, বাদুড়িয়া অঞ্চলের মধ্যে যে গোকনা ব্রিজটা আছে সেই গোকনা ব্রিজের একদম পার্শ্ববর্তী এলাকায় এই যে একটা খেজুরের বিশাল বাগান দেখতে পাচ্ছেন। এই বাগানে আজকে আমরা চলে এসেছি খেজুরের রস খেতে। তো একদম সকালবেলায় বার হতে হয়েছিল আমাদেরকে। আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে এবং খাঁটি রস পেতে গেলে খাঁটি রসের একমাত্র একটাই ঠিকানা গোকনা ব্রিজের পার্শ্ববর্তী অঞ্চলে যে খেজুরের বাগানটা আছে। এই বাগানে প্রায় ১,৫০০-এর অধিক খেজুরের গাছ আছে। আর এখানে আসলে একমাত্র আপনারা খাঁটি রস যখন একদম আপনাদের সামনেই গাছ থেকে পেড়ে এখানে দিয়ে দেবে। এখানে ভাড়ের প্রাইস মূল্য রেখেছে ২০০ টাকা প্রতি ভাড়। এক ভাড় রস নিলে আপনার পড়বে ২০০ টাকা। আর ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওর মধ্যে কিভাবে আসতে হবে, কোথা থেকে আসতে হবে, কোথা দিয়ে আসতে হবে, সম্পূর্ণ পথের ডেস্টিনেশন আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর ভিডিওটি দেখতে থাকো। এখানে একদম সম্পূর্ণ খাঁটি রস দেওয়া হয়। একদম ভোরের বেলা আমি চলে গেছি আমার বন্ধুদের বাড়িতে। আর সেখানে যাওয়া মাত্রই বাইক স্টার্ট। পথে আরও একটা বন্ধু অপেক্ষা করছিল। সেখান থেকে আমরা বাইকে করে একদম সকালবেলায় চলে যাচ্ছি খাঁটি খেজুরের রস খেতে। তো চলো যাওয়া যাক। তো শীতের সময় ভোরবেলা যখন যাচ্ছিলাম, রাস্তায় একদমই কেউ ছিল না বললেই চলে। ছিল শুধু হালকা হালকা কুয়াশা। আর তারই মাঝখানে দেখলাম বেশ কিছু পাখির ঝাঁক। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মার্কেটের উপর দিয়ে, মার্কেটের সমস্ত দোকানগুলো ছিল তখন বন্ধ। আর দেখছিলাম শুধু পাখিদের কলরব। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি গোকনা ব্রিজ। হ্যাঁ, গোকনা ব্রিজে। এখানে এসে আমরা প্রথমেই দেখতে পেয়েছি বেশ কিছু খেজুরের গাছ। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে আর ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করো। শীতের সকালে খাজুরের বাগানে যখন একা একা হাঁটছিলাম, সত্যি তার অনুভবটা ছিল অন্যরকম। আর তার পরপরই যখন দেখলাম আমাদেরই সামনে গাছে উঠে খেজুরের রস পাড়ছে, সেই দৃশ্যটা ছিল সত্যিই অভাবনীয়। খুব সুন্দর একটা দৃশ্য, যেটা এখানে গেলে তোমরা দেখতে পাবে। যেমন পাবে তোমরা খাঁটি রস, তেমন পাবে এত সুন্দর একটা দৃশ্য তোমরা নিজের চোখে সামনাসামনি দেখতে। এখানে দেখছিলাম একটা একটা করে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু ভাড় পেড়ে সেখান থেকে রস সংগ্রহ করছিল। আর এখানে রসের প্রাইস মূল্য জিজ্ঞাসা করতেই বলল যে প্রতি ভাড় ২০০ টাকা করে। আর অনেকেই যারা গ্রামের মধ্যে আছে বা গ্রামের বাইরে আছে, এই খাজুরের রস সকালবেলা ভাত থেকে পেড়ে খাওয়ার মজাটা যে কী, সেটা যারা জানে একমাত্র তারাই খাওয়ার জন্য লাফায়। তো তোমরা যারা খেতে চাও খাঁটি খেজুরের রস, তো তারা কিন্তু অবশ্যই চলে আসবে গোকনা ব্রিজের পার্শ্ববর্তী অঞ্চল যে খেজুরের বাগানটা আছে সেখানে অবশ্যই চলে আসবে সকালবেলায়
সেখানে কিন্তু একদম খাঁটি রস দেওয়া হয়। মেঘনাটি কষ্টকর। এক ঝাঁকের বগের দল। তো যাই হোক, খেজুরের রস খেতে আসলে একটার সঙ্গে একটা কিন্তু ফ্রি। মানে যে তুমি আসছো একদম এখানে খাঁটি রস পাবে, প্রথম কথা। দ্বিতীয়ত তুমি যেটা পাচ্ছ, এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা ভিউ, আর এত সুন্দর যে বললাম যে তোমাদের ১,৫০০-এর অধিক খেজুরের গাছ ছিল। এখন ভিতরে আসার পর মনে হয়েছে আরও ১,৫০০-এর অনেক বেশি খেজুরের গাছ। আর এই বাগানটা দেখলে কি বলবো, মন জুড়িয়ে যাবে। তো আসো আরো দেখি। এক তো যারা যারা ভিডিওটি দেখেছো এবং এখানে আসতে চাও, তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমাদের দেখে মালের অর্ডার দিতে গরম পড়েছে রসটা গুড় কি কেজি হিসেবে বাবু? কেজি হিসেবে। ও কত কেজি বাবু? ও আমাদের পাইকারি রেট 60 টাকা কেজি। 60 টাকা? হ্যাঁ, ওখানে 80 টাকা বিক্রি হবে। 2 কেজি, তাহলে 2 কেজি দেবে নাকি? রসটা কিন্তু ছাকা হয়নি। হ্যাঁ, ছেঁকে নিতে হবে। মানে এখানে তো ছাকার মতো কোনো পাত্র নেই। সরে তো সেখান থেকে এক ভার রস কেনার পর আমার বন্ধু আনিসুর রহমান সেই রসগুলোকে কিন্তু ভার থেকে একটা পাত্রে, অর্থাৎ একটা প্লাস্টিকের পটে রাখছিল। তো দেখতেই পাচ্ছ কত খাঁটি রস। খেজুরের রস খাওয়ার পর্ব শেষ। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি গোকনা ব্রিজের একদম পার্শ্ববর্তী গ্রাম মলয়াপুর। তো সেই মলয়াপুরে যাচ্ছি আমরা খেজুরের গুড় নিতে। আর বলতে বলতে আমরা চলে এসেছি করিম চাচাদের বাড়িতে। সেখানে আসা মাত্রই আমরা দেখতে পেয়ে গেলাম হাঁড়ির মধ্যে, বড় হাঁড়ির মধ্যে বসানো আছে খেজুরের গুড়। এই গুড়টা সবচেয়ে নাকি ভালো। আর সেই গুড় আমাদেরকে একটু টেস্টও করতে দিয়েছিল, যেটা আমরা পাশের দোকান থেকে কিছু পাউরুটি নিয়ে এনে টেস্ট করছিলাম। গুড়টা খেতে খুব সুন্দরই ছিল, বেশ ভালোই লাগছিল। আমরা চারজনে খুব মজা করে খেলাম। আর সেই সাথে সাথে আমরা কিছু কন্টেনারে করে বাড়ির জন্য গুড় নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।